আজকে সকালে ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগছে না, আর তাছাড়াও প্রচন্ড গরম পড়েছে। আর আমাদের অ্যালবেস্টারের বাড়ি থাকা যাচ্ছে না গরমে, তার জন্য কোনো গাছতলায় যেতে হবে। তো আমি কিছু সময় ধরে রাস্তার দিকে ছিলাম, আমি বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে কালকেকার বাসি থালা বাসন ছিল সেই সবগুলো বার করছি। তারপর থালা বাসনগুলো রেখে আমি দোকানে গিয়েছিলাম। এত গরমের মধ্যে ফাঁকে বার হতে ইচ্ছা করে না, তবুও দরকার থাকলে বাইরে যেতেই হবে। তো আমি দোকানে গিয়েছিলাম আর দোকান থেকে বাড়ি চলে এসেছি। তো আমি দোকান পাশারিগুলো রেখে দিয়ে আমি এখন থালা বাসনগুলো মাজা ঘষা করতে যাচ্ছি। তো থালা বাসন নিয়ে কলে চলে আসলাম, আর রোদ্দুর পড়েছে, খুব গরমও লাগছে। তো তার জন্য তাড়াতাড়ি করে মাজা ঘষা করে নিয়ে আমি ঘরে চলে আসলাম। একটু বড় তেলাইলা মাছ খেতে ইচ্ছে করছিল, তো তার জন্য ভাই এই মাছটা নিয়ে এসছে। আমাদের গ্রামেই এসেছিল, তো ওখান থেকেই ভাই নিয়েছে কিনে। আমি বলছি যে আজ তো নিয়েছিস কেন, কেটে নিতে পারতিস। বলছি যে ওই লোক কেটে দিয়ে যায় না, তো আর কি করা যাবে, আমারই কাটতে হবে। আর আমি মাছ কাটতে বসে গিয়েছি। সত্যি কথা বলতে বড় মাছ কাটতে অসুবিধা হয় না, ছোট ছোট মাছ হলে কাটতে অসুবিধা হতো। যাই হোক, মাছটা বেশ বড়, কাটতে সুবিধে হচ্ছে। তবে এই মাছটা কাটতে বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। বেশি পাতলা পাতলা করে কাটিনি, একটু মোটা করে কেটেছি, আর আমার মাছ কাটা হয়ে গিয়েছে। মাছগুলো কলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি কলে নিয়ে এসে 3-4 বার ধুয়ে নিয়েছি, দেখো কি সুন্দরভাবে কাটলাম। যাই হোক, মাছগুলো ধোয়া বাছা করে নিয়ে চলে আসলাম ঘরে। এখন একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো লবণ হলুদ দিয়ে রেখে দিলে মাছগুলো একটু শক্ত শক্ত হয়, ভাজতে সুবিধা হয়। তো যাই হোক, মাছটা ঢাকা দিয়ে আমি এখন ভাতটা বসাবো, কারণ দোকান পাশারি করতে, থালা বাসন মাজতে, মাছ ভাজতে অনেকটাই সময় চলে গিয়েছে। তাই ভাবলাম যে ভাতটা তাড়াতাড়ি করে আগে বসিয়ে দিই, খুব জোরে খিদে পেয়েছে। আজকের ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করব, কিন্তু এ কাজ সে কাজ করতে করতে সময় চলে যাচ্ছে। আজকের দিনেও ভাবলাম যে তাড়াতাড়ি করে খাবো, কিন্তু হচ্ছে না, কাজ অনেকটাই পড়ে যাচ্ছে। আর একা হাতে সবকিছু সামলাবো, তারপরে তো বসাবো। তো যাই হোক, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, আর আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে দিদি এই উনুনটা তৈরি করে দিয়ে গিয়েছিল বলে একটা একটা মাছ রান্না করে খেতে পাচ্ছি। তো ভাতটা প্রায় হয়ে যাওয়ার জুত হয়েছে, আর আমি ভাতটা হয়ে গিয়েছে বলে লাভিয়েও নিয়েছি। ভাবলাম মাছ আছে, মাছের ঝাল করব, তাই কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি বেশি করে। আবার ভাই বলছে যে মাছের ঝাল করতে হবে না, আমি মাছ ভাজাতে ভাত খাবো মাছের তেল দিয়ে। তা আমি বললাম যে পেঁয়াজ কেটেছি, তাহলে কি হবে। ও বলছে আলু সিদ্ধ কর, আলু সিদ্ধই পেঁয়াজ ভাজা করবি। তা যাই হোক, ও বলেছে বলে আমি আর তরকারি রান্না করিনি। আর এমনিতেও মাছ ভাজা আর মাছের তেল দিয়ে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। যাই হোক, মাছ ভাজা আর মাছের তেল দিয়ে ভাত খাবো। যাই হোক, আমি স্নান করতে গিয়েছিলাম আর স্নান করে চলে এসেছি। সত্যি কথা বলতে মাছ ভাজাতে ভাত খেতে আমারও ভালো লাগে। আর এই গরমের সময় ঝাল মশলার তরকারি না খেয়ে সত্যি বলতে মাছ ভাজা আর মাছের তেল দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে।